আজকে রাসের মেলাতে এসে দেখলাম নাগরদোলার একটা বড় সড় দুর্ঘটনা। হঠাৎই আজকে সন্ধ্যাবেলা আমাদের প্ল্যান হলো আজকে আমরা মেলায় যাব, তাই সেই মতো একদম রেডি শেডি হয়ে পৌঁছে গেছি মেলাতে। এখানে গিয়ে আমি প্রথমে একটা মিস্টেক করে ফেলেছি। এই রাসের মেলার একটা থিম ছিল যেটা দেখার জন্য দূরের দিকে ব্যারিকেড করা ছিল, বাট সামনের দিকে খোলা থাকায় আমি না বুঝেই ভিতরে চলে গেছিলাম। যদিও কেউ দেখার আগেই আমি বেরিয়ে গেছি। লিটারালি এটা দেখার পর এখনো আমার হাসি পাচ্ছে, কারণ আমি এত বড় একটা ভুল করেছি। এবছর এই মেলাতে কিন্তু দেখার মতো অনেক কিছুই ছিল, তাই সেগুলোই সব ঘুরে ঘুরে দেখছিলাম। এত কিছু দেখতে দেখতে তো ভীষণ খিদে পাচ্ছিল। এদিকে তোমরা তো জানোই আমার কাছে কখনোই টাকা থাকে না, আর সেই জন্যই চলে গেলাম সম্পূর্ণ বিনামূল্যে ভূতের বিয়ে খেতে। এই যা, ওদের জন্য তো আমি কোনো গিফটই নিয়ে এলাম না। আরে বাস, এখানে আবার ভূতেরা পকোড়া খাচ্ছে, ফুচকা খাচ্ছে। এদিকটাই আবার শাকচুন্নি দিদা আর ব্রহ্মদৈত্য দাদুর বিয়েও হচ্ছে। বেশ সুন্দর সাজিয়েছে কিন্তু। চলো তোমাদেরকে এক নজরে একটু মেলার দোকানগুলো দেখিয়ে দিই। মেলাতে তো অনেক দোকান বসেছে, বাট মেলাতে এসে আমি ফালতু খরচা একদমই করি না। এদিকে মা একটু ঘুগনি কিনেছিল, তাই আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। কেন জানি না আমি মেলায় গিয়ে তেমন কিছু খেতেও পছন্দ করি না। গরমকাল হলে না হয় একটু আইসক্রিম খেতাম। এদিকে দেখো, আমি যে বানিয়ে ইয়ার বাক্সটা পরে গেছিলাম সেটা সারাক্ষণই আমার পাপা বয়েছে। চলো মেলা দেখা তো হয়েই গেল, এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি ফেরার সময় কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছিল। সব থেকে বড় কথা হচ্ছে মেলার খাবার আমি খুব একটা পছন্দ করি না, তাই ফেরার সময় আমার পছন্দের দোকান থেকেই সবকিছু প্যাক করে নিয়ে চলে এসেছি বাড়িতে। মেলা ঘুরে বাড়িতে এসে জমিয়ে খাওয়া দাওয়া করে আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো।